আমাদের এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শেখ আলিমুদ্দিন সাহেব, সদ্ভাবনা মঞ্চ, পাউরিয়া। একটি মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে, র্যালিতে কারো হারিয়েছে পিকে অটো শোরুমের সামনে থেকে। যার বাইকে চাবি হারিয়েছে এখানে এসে যোগাযোগ করে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল আমিন। সম্মানীয় উপস্থিতি এবং আজকের এই সভার অন্যতম প্রধান আকর্ষণ, সামনে আপনারা যারা রয়েছেন, এটা আমাদের দেশের সৌন্দর্য যা এখনই এখানে প্রতিভাত হলো। আপনারা দেখলেন বেলুড় মঠের মহারাজ স্বামী পরমানন্দ মহারাজ, যিনি 2 সপ্তাহ আগে অপারেশন থিয়েটারে ছিলেন। অপারেশনের পরে উনি বাড়িতে বসে থাকতে পারেননি। বিশ্বনবীর স্মরণে আজকের এই সাম্প্রদায়িক সম্প্রীতির মহামিলনের আয়োজনে উনি ছুটে এসেছেন এবং উনি কতটা আন্তরিক তা আমরা দেখেছি। নবীজির কথা, মেলবন্ধনের কথা বলতে গিয়ে উনি কাঁদছিলেন। প্রকৃতপক্ষে এটাই আমাদের দেশ, এই সৌন্দর্যই আমাদের দেশের সৌন্দর্য। সম্মানীয় উপস্থিতি, যেহেতু খুব সংক্ষিপ্ত 2-1টা কথা বলার সুযোগ আছে, কারণ অনেক বক্তা আছেন যারা সমৃদ্ধ করবেন আমাদেরকে আজকে। আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে দেখি, আমি মনে করি তিনি এক আকাশের মতো। আপনারা সবাই স্বীকার করবেন, আকাশের দিকে যদি একজন বাচ্চা তাকায় তাহলে সে আকাশ দেখতে পায়। আকাশের দিকে যদি একজন যুবক তাকায় সে আকাশকে দেখতে পায়। আকাশের দিকে যদি একজন বৃদ্ধ মানুষ তাকায়, একজন চাষা, একজন প্রফেসর, একজন সৈন্যবাহিনীর অফিসার অথবা একজন বিচারপতি, একজন রাষ্ট্রনেতা, মানুষ সমাজের যে কেউ আকাশের দিকে তাকালে সে যেমনভাবে আকাশটা দেখতে পায়, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দৃষ্টিতে ঠিক এরকমই। তার দিকে যদি, তার জীবন আদর্শের দিকে যদি একজন শিশু, একজন তরুণ, একজন কিশোর, একজন যুবক, একজন বয়স্ক মানুষ, একজন শ্রমিক, একজন কৃষিজীবী, একজন রাষ্ট্রপ্রধান, একজন বিচারপতি যদি দেখে, তার জীবন আদর্শ থেকে আদর্শ খোঁজে, তাহলে নিঃসন্দেহে হযরত মুহাম্মদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে পৃথিবীর যে কোনো মানুষ, যে কোনো সেকশনের মানুষ, যে কোনো বয়সের মানুষ, যে কোনো পেশার মানুষ তার জীবনের জন্য প্রয়োজনীয় আদর্শ পেয়ে যাবে। এই ব্যাপারে কি আপনারা একমত? সম্মানীয় উপস্থিতি, আজকের পৃথিবী ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী, তার মধ্যে ভারতবর্ষ আরও বেশি অশান্ত। ভারতবর্ষ অশান্ত এই জন্যই, মানুষের মানবীয় মূল্যবোধের প্রধান কথা সম্প্রীতি, আত্মসম ভালোবাসা, এটাকে ক্ষুণ্ণ করার জন্য এদেশের ব্রিটিশরা চলে যাওয়ার পরেও ব্রিটিশদের রেখে যাওয়া তাদের নাতিপুতি, ব্রিটিশদের যারা দালালি করতো সেই সময়, স্বাধীনতা সংগ্রামীদেরকে যারা সেই সময় ধরিয়ে দিত, ব্রিটিশদের কাছে গিয়ে খবর দিয়ে দিত, সেই ব্রিটিশদের রক্ত প্রবাহিত হচ্ছে যাদের শিরা উপশিরায় আজকে আমাদের দেশে, সেই গোষ্ঠী ভারতবর্ষে সাম্প্রদায়িক সমস্যা তৈরি করে, মানুষের মাঝে বিভেদ তৈরি করে, মানুষকে মানুষের কাছ থেকে দূরে নিয়ে যাওয়ার একটা যে বড় আয়োজন স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে, এটাই মূল কারণ ভারতবর্ষে আজকে আমাদের শান্তি, আমাদের সমৃদ্ধি, এদেশের উন্নতি সব কিছু থমকে গেছে। যদিও আমরা বলি 5 ট্রিলিয়ন অর্থনীতির দরজায় আমরা পৌঁছে গেছি, কিন্তু প্রতি বছর, প্রতি কোয়ার্টারলি আমরা দেখছি জিডিপি নিচের দিকে নামছে আমাদের দেশের। কারণ মানবীয় সংহতি, মানবীয় উন্নতি থেমে গেছে। যত বেশি সমস্যা, যত বেশি অশান্তি, মানুষ তত বিভিন্ন ডালে, বিভিন্ন জায়গায় আদর্শ খোঁজার জন্য, শান্তির জন্য দৌড়াচ্ছে। যেমন একটা ঘরে যদি আগুন লাগে তো প্রতিবেশী মানুষেরা তারা বালতিতে করে জল নিয়ে, পানি নিয়ে ছুটে আসে ওই ঘরের আগুনকে নেভানোর জন্য। চারিদিক থেকে মানুষ বালতিতে করে জল দিতে থাকে ওই আগুনে। কিন্তু যদি এমন হয় যে দেখা যায় যে আগুনের লেলিহান শিখা এই জল পাওয়ার পরে কমার বদলে বেড়ে যাচ্ছে, তখন কি করতে হয়? তখন বালতিগুলো চেক করতে হয় যে ওখান থেকে যেটা ফেলা হচ্ছে ওটা জল না পেট্রোল না কেরোসিন তেল, তাই না? আজকের পৃথিবীর অবস্থা ঠিক তাই। মানুষ যত অশান্ত, পরিবারগুলো ভেঙে যাচ্ছে, বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, আজকে নিউক্লিয়াস ফ্যামিলি হতে হতে হামদো হামারা দো থেকে হামদো হামারা এক হয়ে গেছে। এমন অবস্থা হয়েছে যে কেউ আর কারোর জন্য না, সবাই নিজের জন্য ভাবতে শুরু করেছে।
আর তার মাঝখানে ক্যান্সারের মতো মারণবাধী সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয়েছে। এবং এই অবস্থায় যখন শান্তির জন্য হন্য হয়ে মানুষ ঘুরছে, তখন বাগনান বিশ্ব নবী দিবস কমিটি বিশ্বনবীর আদর্শে শান্তি আর সম্প্রীতির খোঁজে এই যে আয়োজন, এই আয়োজন থেকে এই বার্তা আমি দিতে চাই, তা হলো শান্তি যদি পেতে হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি যদি বজায় রাখতে হয়, তাহলে অবশ্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার জীবন, তার আদর্শ, তার কাছে আসা ডিভাইন গাইডেন্স, ঐশী বিধান, দ্য ফাইনাল আপডেট ভার্সন ফ্রম দ্য হোলি লর্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঐশী বিধান আল্লাহর কোরআনের দিকে ফিরতে হবে। যে কোরআন বলে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাশশা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। কোরআনের সূরা নিসা নামক চ্যাপ্টার শুরুই হচ্ছে এই কথা দিয়ে, হে মনুষ্য জাতি। মহান আল্লাহ বলছেন ও ম্যানকাইন্ড, আল্লাহ এখানে বলছেন না ও মুসলিম, আল্লাহ বলছে ও ম্যানকাইন্ড, হে মনুষ্য জাতি, তোমরা তোমাদের সেই একমাত্র সৃষ্টিকর্তাকে ভয় করে জীবন চালাও, যিনি তোমাদের সবাইকে সৃষ্টি করেছে আদম আর তার স্ত্রী হাওয়া, এই উভয়ের কাছ থেকে। আল্লাহ বলতে চান অল দ্য হিউম্যান বিইংস আর ফ্রম দ্য সেম হোম অফ এ মাদার। আমরা সবাই একই মাতৃ জঠর থেকে, একই মাতৃ গহ্বর থেকে এসেছি। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই রক্তের সম্পর্কের ভাই, পবিত্র কোরআনে শিক্ষা দেয়। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তি কখনোই আমার উম্মত হতে পারবে না, আমার অনুসারী হতে পারবে না। কে? যে সাম্প্রদায়িকতার দিকে ডাকে, সাম্প্রদায়িকতার জন্য সংগ্রাম করে, নিজে মারে আর মরে, এ ব্যক্তি কখনোই আমার অনুসারী হতে পারবেন না। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি ততক্ষণ আমার উম্মত, আমার অনুসারী হতে পারবে না যতক্ষণ না নিজের জন্য যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য তাই না পছন্দ করবে। আর আল্লাহ বললেন হিন্দু তোমার ভাই, খ্রিস্টান তোমার ভাই, বৌদ্ধ তোমার ভাই, শিখ তোমার ভাই। আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি নিজের জন্য যা পছন্দ করো তাদের জন্য তাই পছন্দ করো। একজন মুসলিম যেমন নিজের জন্য সম্মান পছন্দ করে, মর্যাদা পছন্দ করে, সমৃদ্ধি পছন্দ করে, শান্তি পছন্দ করে, একজন মুসলিম ভালো মুসলিম তখন হবে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী তখনই হতে পারবেন যখন সে হিন্দুর জন্য নিরাপত্তা, শান্তি আর সমৃদ্ধির কথা ভাববে। আমার ভারতবর্ষ এই শিক্ষাই লালন করে। কবিগুরুর ভাষায় যদি আমরা দেখি, তিনি বলেছেন হেথায় আর্য, হেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুন্দল মুঘল পাঠান, এক দেহে হলো লীন। এটা ভারতবর্ষের সৌন্দর্য, এটা বৈচিত্র্যের মতো ঐক্যের এক সুমহান দেশ। বসুধৈব কুটুম্বাকুম, সারা বিশ্বকে তারা আত্মীয় মনে করে, আত্মার সম্পর্কের কুটুম মনে করে। আমি আরো বেশি কথা বলে ধৃষ্টতা প্রদর্শন করব না, কারণ সময় অনেক নিলে অন্যরা তাদের মূল্যবান কথা বলতে পারবেন না। আমি আমার কথা শেষ করব যে কথা দিয়ে, বাগনান বিশ্ব নবী দিবস কমিটি, বাগনানের সম্মানীয় বিধায়ক, এখানকার প্রশাসনের কর্তা ব্যক্তি এবং সাধারণ জনগণ, ব্যবসায়ী বৃন্দ যেভাবে উজাড় করে দুহাতে সহযোগিতা করে এরকম একটা আয়োজন করেন, তাদের সবাইকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে সাথে আশা প্রকাশ করছি আগামী দিনগুলিতে বছরে একবার নয় বরং বারবার নানান আয়োজনের মধ্য দিয়ে আরও বেশি শান্তি, আরও বেশি সমৃদ্ধি এবং হিন্দু, মুসলিম, খ্রিস্টান আরও বেশি কাছাকাছি আসার, আরও বেশি ভাবের আদান প্রদানের ব্যবস্থা করবেন, এই আশা, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। ও আখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।